দেখেন আসিলুন মানে সন্ধ্যায়, আসিলুন মানে সন্ধ্যায় না বলে সন্ধ্যা বলবো, হ্যাঁ সন্ধ্যা ব্যাস, কারণ এটা তো পেশে আছে। ইভিনিং বা আফটারনুন, ইভিনিং অর আফটারনুন। ওয়াসাব্বিহু, আর তাসবিহ করো তোমরা, মানে গুণগান করো তোমরা, হু তাকে মানে আল্লাহকে। এখন বাংলা ভাষায় বলবো আল্লাহর তাসবিহ করো তোমরা, বা তার তাসবিহ করো তোমরা। বুকরাতান ওয়া আসিলা, বুকরাতান মানে সকালে, ওয়া মানে এবং, আসিলা মানে হচ্ছে কি বিকালে বা সন্ধ্যায়। এখন প্রথম শব্দটা আমরা এক নজরে দেখে আসি। দেখেন সাব্বিহু, এটা কিভাবে কি হলো? এটা ছিল সিন বা হা, সাব্বাহা, মাদির হুয়া ফর্মে ছিল সাব্বাহা, সে তাসবিহ করেছে, সে গুণগান করেছে। ইউ সাব্বিহু, সে গুণগান করে করবে, বা সে তাসবিহ করে করবে। সেখান থেকে আমর মানে কমান্ড হবে সাব্বিহ, তাসবিহ করো তুমি, গুণগান করো তুমি। আর যদি আমরা অ আলিফ লাগিয়ে দেই সাথে, সাব্বিহু, তাসবিহ করো তুমি, তোমরা গুণগান করো তোমরা তাকে সকালে এবং সন্ধ্যায়। উকুলুন, দেখেন উকুলুন মানে হলো ফলমূল, ফলমূল দেখেন আকলুন উকুলুন, হ্যাঁ মানে খাদ্য সামগ্রী যেগুলো আছে, প্রভিশন, এখানে ফ্রুটস অথবা ফুড। উকুলুহা দা ইমুন, উকুলুহা মানে তার ফলমূল, দা ইমুন মানে কি চিরস্থায়ী, মানে জান্নাতের ফলমূল চিরস্থায়ী। সিজন শেষ হয়ে গেলে যেমন আমাদের এই পৃথিবীর জিনিস শেষ হয়ে যায়, ওখানে এরকম না, এটা হবে কি চিরস্থায়ী। তাহলে দাইমুন এটা হলো চিরস্থায়ী, আর উকুলুন মানে ফলমূল খাদ্য, হা মানে তার। এরপরে আহদা, এটা হচ্ছে ইসমু তাবদিলের শব্দ, হচ্ছে অধিক সৎ পথ প্রাপ্ত বা অধিকতর সঠিক। দেখেন বেটার গাইডেন্স, যেটা হচ্ছে বেটার গাইডেন্স। হুয়া আহদা, হুয়া আহ, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি একটু মিউট থাকেন আপু, মিউট থাকেন, হ্যাঁ শুধু বায়ারা কথা বলেন, পরে সুযোগ দেবো ইনশাল্লাহ। হুয়া আহদা, দেখেন সে অধিক সঠিক পথ প্রাপ্ত, সাবিলা পথে। এখন এই জায়গায় সামান্য একটু আছে বলে ক্লিয়ার হচ্ছে না, এর আগে কথা আছে যে প্রত্যেক মানুষ তার নিজের ম্যানার অনুযায়ী সে আমল করে, এবং আল্লাহ জানেন, আল্লাহ সর্বাধিক জানেন, সবচেয়ে বেশি জানেন যে কে কে পথে, মানে কে পথে মানে অধিকতর গাইডেড, মানে কে অধিকতর গাইডেড তার পথে, ঠিক আছে, তার পথে মানে আল্লাহর পথে কে অধিকতর গাইডেড। সাবিল মানে পথ বা রাস্তা, স্ট্রেইট ওয়ে। আর আহদা মানে অধিক সৎ পথ প্রাপ্ত, হুয়া মানে সে। এরপরে বাসিরাতুন, সম্যক দ্রষ্টা, এটা আল্লাহর একটা গুণ, অল সিয়ার, সম্যক দ্রষ্টা। আল্লাহু বাসিরুন, আমরা রুন দিয়ে পড়ি সহজ হবে। আল্লাহ হলেন, আল্লাহ হলেন সম্যক দ্রষ্টা, বিমা ওই বিষয়ে, বিমা মানে ওই বিষয়ে, ইয়া আমালুনা তারা যা করে, ইয়া আমালুনা মানে কি আমল করা, মানে তারা যে আমল করে। দেখেন এই দুটার মধ্যে পার্থক্য হলো, আলিমা যদি হয় আইন লাম মিম, আবার এটা হলো আইন মিম লাম, এটা একটু খেয়াল করলে হবে এই দুইটা। দেখেন আলিমা ইয়া আলামু হলো জানা, টু নো, আর আমিলা ইয়া আমালু এটা হলো টু ডু অথবা টু ওয়ার্ক, কাজ করা বা করা বা কাজ করা। তাহলে ইয়া আমালু সে কাজ করে করবে, এখানে যদি আমরা একটা অও নুন দিয়ে দেই তাহলে কি হবে, ইয়া আমালুনা তারা করে করবে, মানে তারা আমল করে করবে। তাহলে আল্লাহ বাসিরুন, আল্লাহ হলেন সম্যক দ্রষ্টা, বিমা ওই বিষয়ে যা, ইয়া আমালুনা মানে তারা যা আমল করে। এরপরে বুউদা, এটার মনে হচ্ছে দূরত্ব, দূর, দূর হোক অথবা দূরত্ব, এই দূর হোক একটা গালি হিসাবে আসে, অ্যাওয়ে বা ডিস্টেন্স, দূরত্ব বোঝায়। ওয়াকিলা আর বলা হয়েছে, বুউদান মানে কি দূর হও, লিল কাফিরি, লিল লিল কওমি যালিমিন, জালেম কওমের উদ্দেশ্যে, লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, তাহলে জালেম কওমের উদ্দেশ্যে বলা হয়েছে কি দূর হও, দূর হও। জালিমুন হচ্ছে জালেম, কওম মানে জাতি পিপল, লি মানে জন্য ফর অথবা উদ্দেশ্যে। বুউদা মানে কি অ্যাওয়ে বা ডিস্টেন্স, দূর বা দূরত্ব, আর কিলা মানে বলা হয়েছে, বলা হয়েছে, ওকে। আর যদি কলা হতো, বলা সে বলেছে, কিলা মানে তাকে বলা হয়েছে, কাকে, এই যে লিল কওমিজ জালিমিন, জালেম কওমের উদ্দেশ্যে বলা হয়েছে। নেক্সট দেখেন বুক রতন, সকাল, বুক রতন হলো সকাল, মর্নিং, মর্নিং। অজকুর আর স্মরণ করো তুমি, ইসমা নামকে, রব্বিকা তোমার রবের, বুক রতান সকালে, অ এবং আসিলান মানে সন্ধ্যায়।
এখন অজকুর কেন বললাম, দেখেন অজকুর কেন বলছি, এটা ছিল জাকারা। হ্যাঁ, জাকারা ইয়াজকুরু মানে স্মরণ করা, জাকারা ইয়াজকুরু মানে স্মরণ করা, হ্যাঁ, টু রিমেম্বার স্মরণ করা। তাহলে সেখান থেকে আমর হবে উজকুর। উজকুর দেখেন লাস্টে সাকিন হয়েছে, উজকুর লাস্টে সাকিন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি লাস্টে কিন্তু জের আছে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। কেন জের হয়েছে সাকিনটা, সেটা হলো আপুর একটু মিউট থেকে প্লিজ, সেটা সূত্র হলো আস-সাকিনু ইজা হুররিকা হুররিকা বিল কাসরা। আস-সাকিনু ইজা হুররিকা হুররিকা বিল কাসরা, রাইট, মানে যখন সাকিনকে যখন হারাকা দেওয়া হয় বিল কাসরা, কাসরা দিয়ে, কাসরা মানে জের, যেটাকে বাংলাদেশে আমরা জের বলছি, কাসরা। এই জন্য ওয়াজকুরিস হয়েছে, ওয়াজকুরিসমা মানে স্মরণ করো নামকে, রব্বিকা তোমার রবের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। রব মানে রব, লর্ড, কা মানে তোমার, ইসমুন মানে নাম, নেম, আর ওয়াজকুর তো আমরা দেখলাম স্মরণ করা, টু রিমেম্বার। বুকরতন মানে মর্নিং, অ মানে এবং, আসিলা মানে ইভিনিং। নেক্সট 587 নম্বর নন ভার্ব দেখেন বুনইয়ানুন। বুনইয়ানুন মানে হলো সৌধ, প্রাচীর বা বেষ্টনী। সবচেয়ে এগুলো হচ্ছে সহজ হিসাব হচ্ছে স্ট্রাকচার। আমরা যারা স্কুল কলেজে পড়েছি আমরা কিন্তু স্ট্রাকচার বুঝি, তাই না? বুঝি না? যেমন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এরকম আছে না? সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরপরে যদি আরো কিছু থাকে প্লাস এক্সটেনশন, এরকম পড়েছি না? পড়েছি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ অথবা ভার্ব 3, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যা আছে, তার মানে আমরা স্ট্রাকচার সম্পর্কে কিন্তু পরিচিত। একটা স্ট্রাকচার, একটা কাঠামো, একটা বেষ্টনী। কাআন্নাহুম, কাআন্নাহুম যেন তারা, বুনইয়ানুন মারসুসুন। দেখেন বুনইয়ানুন মানে স্ট্রাকচার বলছিলাম, একটা সৌধ, একটা প্রাচীর, আর মারসুসুন মানে কি একবারে সুদৃঢ়, একবারে সুদৃঢ় মজবুত বিল্ডিং এর মতো। তারা যেন কেমন একটা সুদৃঢ় মজবুত প্রাচীর, প্রাচীরের মতো। এরপরে বাইউন, বাইউন হলো কেনা বেচা, কেনা বেচা বা ব্যবসা, ট্রেড বা বিজনেস। ও আহাল্লাল্লাহু, দেখেন গ্রুপ 4 থেকে আসছে, আহাল্লা ইউ হিল্লু, এটা মানে হালাল করা, মানে আল্লাহ কি করেছেন, আল্লাহ পারমিটেড, আল্লাহ পারমিট করেছেন। তাহলে আল্লাহ আহাল্লাল্লাহু মানে আল্লাহ হালাল করেছেন, এখানে আল্লাহ হলেন ডুয়ার। আল বাইআ মানে ট্রেডকে, ব্যবসাকে, বিজনেসকে, ট্রানজাকশনকে। ও হাররমা আর তিনি কি করেছেন, নিষেধ করেছেন। হাররমা মানে কি হারাম করেছেন, নিষেধ করেছেন, হ্যাঁ নিষেধ করেছেন কাকে, আর রিবা সুদকে, ইউজারি সুদকে তিনি হারাম করেছেন। পরেরটা আমরা আসি 589 নম্বর নন ভার্ব তাবদিলুন। এটা কিন্তু 2 নম্বর গ্রুপের একটা মাসদার বা ভার্বাল নাউন। হ্যাঁ, সেই 2 নম্বর গ্রুপের ভার্বটা কে ছিল, ভাইয়াদের মধ্য থেকে কে বলতে পারবেন? তাবদিলুন কে বলতে পারবেন? বাদদালা ইউবাদদিলু। হ্যাঁ, বাদদালা তাবদিল। ইউবাদদিলু, আপুদের কথা বলার দরকার নাই। বাদদালা ইউবাদদিলু মানে সেন্স, টু সেন্স পরিবর্তন করা, হ্যাঁ সেখান থেকে তাবদিলুন। লা তাবদিলা, দেখেন কোনো পরিবর্তন নাই এখানে, কোনো কেন বললাম, কারণ এই লাটা সাধারণ লা নয়, এটা এক অসাধারণ লা। লা নাফি জিন্স, হ্যাঁ লা লাই নাফি নাফি জিন্স, জিন্স, লাই নাফি লিল জিন্স, পুরো জিন্সটাকে, পুরো সত্তাটাকে, পুরো জাতিটাকে এই লাটা নেগেট করে দেয়, নেগেশন করে দেয়। এই জন্য কি এই লাটা হচ্ছে লাই নাফি লিল জিন্স। ওকে, তাবদিলা এবং কি করে একটা ইসমকে কি করে, প্রথম ইসমটাকে জবর দেয়, জবরদস্ত। পরবর্তী ইসমটাকে দুইটা পেশ দিবে, কিন্তু সেই ইসমটা সাধারণত থাকে না হাইট, তাহলে লা তাবদিলা, এটা হচ্ছে ইসমুলা, খবরুল্লাহ এখানে হাইট, মানে কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই। লি কালিমাতিল্লাহি, আল্লাহর কালেমার, দেখেন কালেমা, কালিমাতুন এটা হচ্ছে বহু বচন, তাই না? তাহলে কালেমাতিল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, লির জন্য কি মাজরুর। তাহলে আল্লাহর কালেমার জন্য, মানে কি আল্লাহর কালেমার কোনো পরিবর্তন নাই। নেক্সট তাওবাতুন হচ্ছে তাওবা, রিপেন্টেন্স, তাওবা, তাওবা মানে অনুশোচনা, তাই না? ওয়াহুয়াল্লাজি আর তিনি সেই সত্তা যিনি, অ মানে এবং, বা আর, হুয়া মানে তিনি, আল্লাজি মানে যিনি। এখন তিনি যিনি, এটাকে আরো আমরা সুন্দর করে বলবো, তিনি সেই সত্তা যিনি ইয়াকবালু, কবিলা, কবিলা এটা, হ্যাঁ যেমন এটা ছিল কবিলা ইয়াকবালু, কবুল করা, টু অ্যাকসেপ্ট, কবুল করা, কবিলা ইয়াকবালু কবুল করা। তাহলে তিনি সেই সত্তা যিনি কবুল করবেন, আর তাওবাতা তাওবাকে কবুল করবেন, আন আন ইবাদিহি তার বান্দাগণের পক্ষ থেকে বা তার বান্দাগণের থেকে, আব্দুন
এটার প্লুরাল হলো ইবাদুন, বান্দাগণ। সার্ভেন্টস, স্লেভস। হি মানে তার, আন মানে থেকে সম্পর্কে, আর তাওবা মানে তাওবা, রিপেন্টেন্স। আর কি ইয়াকবালু হচ্ছে টু অ্যাকসেপ্ট, কবুল করা। নেক্সট 591 নম্বর নন ভার্ব দেখেন, জানুন মানে জিন অথবা সাপ, জিন অথবা সাপ, এ স্নেক। ওয়াল জান্না, জিন, জিন মানে জিন জাতি, এই ওয়াও দিয়ে কানেক্ট করা আছে, এর মানে কি আরো কিছু আছে সামনে। ওয়াল জান্না, আর জিন জাতিকে, জিন জাতি, খলাকনাহু, আমরা সৃষ্টি করেছি তাকে। দেখেন খলাক ইয়াকলুকু মানে টু ক্রিয়েট, সৃষ্টি করা। তাহলে খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি, হু তাকে মানে জিন জাতিকে, মিন কবলু, মিন মানে থেকে, কবলু মানে পূর্বে, বিফোর, তার মানে পূর্বে। জিন জাতিকে, জিন জাতি আমরা তাকে পূর্বে সৃষ্টি করেছি। এই ভাইয়াদের মধ্য থেকে বলবেন কবলুর স্ট্যাটাস কি এবং কেন। কবলু কে বলতে পারবেন? স্পেশাল থ্যাঙ্কস তার জন্য। পূর্বে মিন আছে, قبل زر জের, زر মাশাআল্লাহ, জের। কিন্তু আমরা জের দেখতে পাচ্ছি না কেন? এগুলো স্পেশাল মুদাফ, এগুলো ভাঙবে কিন্তু কি হবে না, স্পেশাল মুদাফ, এটা আনচেঞ্জেবল। এটা আনচেঞ্জেবল বলা যাবে না, এটা ভাঙবে কিন্তু মস্কাবে না। এরপরে যদি মুদাফ ইলাহি থাকতো তাহলে ঠিকই কিন্তু সে কি জি, হতো, কে মস্কায় যেত। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, একই সাথে, একই সাথে যদি মাজরুর মুদাফ হয় তাহলে এগুলো কিন্তু সাইজ জি, হবে, নইলে কিন্তু সাইজ হবে না। হ্যাঁ, হারাকা ওরকমই জি, আনচেঞ্জেবলই থাকবে, ফিজিক্যালি চেঞ্জ হবে না, কিন্তু মনে মনে কি হয়েছে, সে চেঞ্জ হয়ে গেছে, নরম হয়ে গেছে। চেঞ্জ মিন হয়ে গেছে। কবলু জি, মানে কি পূর্বে থেকেই, ওকে। এরপরে জামিলুন, জামিলুন মানে উত্তম, সৌন্দর্য, বিউটিফুল, গুড, গ্রাসিয়াস। ফাসবির অতএব সবর করো তুমি, সবরন জামিলান। তাহলে সবরন জামিলান এই দুটার মধ্যে সম্পর্ক কি ভাইদের মধ্যে থেকে? এনিওয়ান? মৌ- মৌসুফ সিফাত। মাউসুফ সিফাত। তাহলে সবর করো তুমি, ধৈর্য ধরো তুমি, তাই না? সবারা ইয়াসবিরু, জি, সবারা ইয়াসবিরু ইসবির, সবারা ইয়াসবিরু মানে কি টু বি পেশেন্ট, ধৈর্যশীল হওয়া, তাই না? জি, সবর করা, জি, ওকে। সবর করো, সবরান জামিলান মানে কি উত্তম সবর, জামিল মানে উত্তম, উত্তম ছিল। আর সবর মানে সবর, ধৈর্য, উত্তম, উত্তম ধৈর্য বা উত্তম সবর। এরপরে অথবা বলতে পারি সবর করো তুমি সবর করার মতো, এরকম বলতে পারি। ধৈর্য জি, ধরো তুমি ধৈর্য জি, ধরার জি, মতো, নো প্রবলেম। জানাহুন মানে ডানা, জানাহুন মানে ডানা, হাত, বাহু। উইং, উইং বা হ্যান্ড, ঘড়ির উইং আছে না, ডানা আছে না। এরপরে জি, দেখেন এই ওয়াওটাকে আমরা কেটে দিয়েছিলাম শুধুমাত্র পড়ার সুবিধার জন্য। অকফিদ, এটা ছিল খফাদা, তাই না? কি ছিল ভাই? দেখেন খফাদা, খফাদা। খফাদা ইয়াকফিদু মানে কি করা, টু লো ডাউন মানে নিচু করা, টু লো ডাউন নিচু করা। হুম, সেখান থেকে ইকফিদ নিচু করো তুমি, নিচু করো তুমি। জানাহাকা তোমার ডানাকে, তোমার ডানাকে নিচু করো, কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য, লিল মুমিনিনা মুমিনদের জন্য। জি, নেক্সট দেখেন জাহরুন মানে প্রকাশ্য, জাহার মানে কি প্রকাশ্য আছে না? জি, জাহের, জাহের নামাজ পড়ি না আমরা, জেহের নামাজ, জেহের জাহির মানে করা, প্রকাশ্য, জাহির করা, জাহারুন হ্যাঁ, মানে হ্যাঁ জাহির করা, প্রকাশ। প্রকাশ্য বা উচ্চ আওয়াজ, লাউডলি অথবা কি লাউডনেস অথবা পাবলিকলি, লাউডলিও বলতে পারেন, নো প্রবলেম। ইয়া আলামু তিনি জানেন, তিনি কে? আল্লাহ। সির রকম তোমাদের গোপনীয়তা, তার মানে কি তোমাদের সিক্রেটস, আল্লাহ তোমাদের হুম, গোপনীয়তা জানেন। ওয়াজাহারাকুম এবং তোমাদের প্রকাশ্যতা, যা কিন্তু যা কিছু তোমরা মানে পাবলিক করো সেটাও আল্লাহ জানেন, আর যা কিছু তোমরা সিক্রেট করো তোমাদের হৃদয়ের মধ্যে তাও তিনি জানেন। তিনি তো অবশ্যই জানবেন, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে সিরুন মানে গোপন, জি, কুম মানে তোমাদের, জাহারুন মানে প্রকাশ্য, আবার কুম মানে তোমাদের, ইয়া আলামু মানে তিনি জানেন, জানবেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে একটা করলে এনাফ হবে, তিনি জানেন। এরপরে জি, হাব্বুন, হাব্বুন যদি হয় তাহলে হবে শস্য দানা, শস্য বীজ, গ্রেইন। এই শব্দটাকে যদি আমরা পেশ দিয়ে দিই এখানে, হুব্বুন হয়ে গেলে কি হবে? এনামুল ভাই বলেন। হুব্বুন মানে ভালোবাসা। ভালোবাসা হবে, প্রেম, আসক্তি, তাই না? হুব্বু শাহাওয়াত জি, পড়ছিলাম না সূরা আলে ইমরানে, ওকে। জি, জি, ফাআমবাতনা অতএব আমরা উৎপাদন করেছি, ফাআমবাতনা দেখেন আমবাতা ইউমবিতু, তাই না ভাই? এই যে নুন জি, বাতা, আমবাতা ইউমবিতু মানে কি করা, টু গ্রো, উৎপাদন করা, টু গ্রো, টু উৎপাদন করা, প্রোডিউস। হ্যাঁ, হ্যাঁ, টু জন্ম করা, গ্রো টু উৎপাদন করা। প্রোডিউস, উৎপাদন করা। আমবাতনা আমরা উৎপাদন করেছি, ফিহা তার মধ্যে, তাই না? মানে কি এই যে দুনিয়ার মধ্যে, হা দিলে, এই জি, আরদের মধ্যে, ফি মানে মধ্যে, হা মানে তার, এই দুনিয়ার মধ্যে হাব্বান শস্য দানাকে। নেক্সট এরপরে হাবলুন, হাবলুন মানে রশি বা শিরা,
রোপ বা ভেইন। ওয়াতাসিমু শক্ত করে ধরো তোমরা। ওয়াতাসিমু শব্দটা একটু আনকমন, তাই না? দেখে আসি আমরা। জি দেখেন আইন সদ মিম, এখান থেকে 8 নম্বর গ্রুপ যদি হয় কি হবে ভাই? আইন সাদ মিম হলে এ তাসামা হ্যাঁ, মুদারি কি হবে? মুদারিস হবে ইয়া তাসিমু মাশাআল্লাহ। এখন আমর কি হবে? এই নিচে আমর। এ তাসিম হ্যাঁ, শক্ত করে ধরো তুমি। আর প্লুরাল হলে কি হবে? জি ইতাসিমু এ তাসিমু শক্ত করে ধরো হ্যাঁ তোমরা। শক্ত তোমরা করে ধরো জি তোমরা। দেখেন টু হোল্ড ফার্মলি, হ্যাঁ, শক্ত করে ধরো, এটা শক্ত করে ধারণ করা। তাহলে ওয়াতাসিমু শক্ত করে ধারণ করো তোমরা বিহাবলিল্লাহি আল্লাহর হাবলকে। হাবল মানে রশি, রশি রজ্জু। এখানে হাবল মানে কি? রশি কোরআন হাদিস, রশি মানে আল্লাহর ওহিকে শক্তভাবে ধারণ করো তোমরা। জামিয়া অল টুগেদার সবাই একসাথে। এরপরে হিজাবুন, হিজাব মানে পর্দা। পর্দা, হ্যাঁ, হিজাব মানে পর্দা। জি পর্দা আড়াল, পার্টিশন বা ব্যারিয়ার। অবাইনাহুমা তাদের উভয়ের মধ্যে রয়েছে, আছে, হিজাবুন পর্দা। তাদের উভয়ের মধ্যে কি পর্দা রয়েছে? পর্দা রয়েছে। পর্দা রয়েছে ওকে, বাইনা মানে মাঝে, বিটুইন, হুমা মানে তাদের দুইজন, হিজাবুন মানে পার্টিশন পর্দা। এরপরে হুজ্জাতুন, হুজ্জাতুন মানে যুক্তি, প্রমাণ, আর্গুমেন্ট। যুক্তি, প্রমাণ, দলিল, এভিডেন্স, এগুলো সব কিন্তু হুজ্জাতুন হবে। হুম, বিবাদ, বিবাদও হবে। লা হুজ্জাতা কোনো বিবাদ নাই, বাইনা না আমাদের মাঝে, ও বাইনাকুম এবং তোমাদের মাঝে। তাহলে লা এটা কোন টাইপের লা? ভাইদের মধ্যে থেকে লাইলা লাইলা জিন্স জিন্স। ওকে, এই জন্য হুজ্জাত তার উপরে কি হয়েছে? একটা জবর হয়েছে, মানে কোনো হুজ্জাত জমা নাই, কোনো বিবাদ নাই, জি বাইনা না আমাদের মাঝে। বাইনা মানে মাঝে, বিটুইন না মানে আমাদের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক আমাদের মাঝে, অ এবং বাইনা মানে মাঝে, কুম মানে তোমাদের, তোমাদের মাঝে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। এরপরে হাসরাতুন, দেখেন 599, হাসরাতুন মানে কি? পরিতাপ, আক্ষেপ। পরিতাপ বা আক্ষেপ। রিগ্রেট আচ্ছা অথবা এলাস, হ্যাঁ, হুম, এলাস, হায়, হায়। ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা, লা অবশ্যই, হাসরাতুন অবশ্যই পরিতাপ, তা অবশ্যই অনুশোচনা, আলাল কাফিরিন কাদের জন্য ভাই? কাফেরদের জন্য অস্বীকারীদের কাফেরদের জন্য। আলা মানে উপরে, হ্যাঁ, আল কাফিরিন মানে জি কাফেরদের উপরে। সেটা কি? অবশ্যই পরিতাপের বিষয়, অনুশোচনার বিষয়। এরপরে 600 নম্বর নম্বর, দেখেন হাজুন জ কিন্তু, হ্যাঁ, হাজুন মানে অংশ, সৌভাগ্য, ভাগ্য। পোরশন বা শেয়ার, পার্ট, ফরচুন। দেখেন মানে একটা পোরশন, একটা অংশ, একটা শেয়ার। লি জাকারি, লি মানে জন্য, আজ জাকারি মানে একজন পুরুষ, ঠিক আছে? তাহলে একজন পুরুষের জন্য, মিসলু মানে অনুরূপ বা মতো, হাজিল উনসা ইয়াইনে মানে দুই কন্যা, উনসা ইয়াইনে মানে দুই কন্যা। দেখেন জের আছে, দুই কন্যার অংশের মতো একজন পুরুষের, রাইট? তার মানে একজন পুরুষের জন্য জি দুই কন্যার অংশের মতো বা সমান, যেটাই বলেন।